এই রহস্যময় পৃথিবীতে অসংখ্য পাহাড় ও পর্বত রয়েছে যাদের উচ্চতা অনেক বেশি, কিন্তু এই সব পর্বতে আরোহণ করা সত্যি কষ্টসাধ্য বিষয়। পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট মানুষ জয় করেছে, কিন্তু আজ আমি এমন এক পর্বতের কথা বলবো যার চূড়ায় আজ পর্যন্ত কেউ পা রাখতে পারেনি। সে হলো বিশাল কৈলাস পর্বত। কৈলাস পর্বত ভগবান শিবের আদি বাসস্থান বলা হয়। এই পর্বত আজও কেউ আরোহণ করতে সক্ষম হয়নি, কারণ এটি অন্যান্য পর্বতের তুলনায় অনেক বেশি রহস্য ও কঠিন। পৃথিবীর নানা প্রান্ত থেকে বহু অভিযাত্রী এই কৈলাস পর্বত জয় করার উদ্দেশ্যে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত সবাই নিরাশ হয়ে ফিরে যেতে হয়েছে। এমনকি অনেক আরোহী এই কৈলাস পর্বতের কোলে নিজেদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আজও বহু মানুষ বিশ্বাস করে এই কৈলাস পর্বত ভগবান শিব এখানে বসবাস করে, আর তাই হয়তো এই পর্বত চিরকাল অজেয় থেকে গিয়েছে। এই কথা অস্বীকার করলে বিজ্ঞানী ও বুদ্ধিজীবীরা তা মানতে বাধ্য হবে। হিন্দু, বৌদ্ধ, জৈন ইত্যাদি ধর্মের কয়েক লক্ষ মানুষ প্রতি বছরে কৈলাস পর্বত দর্শন করতে আসে। বলা হয় এই পর্বতের আশেপাশে সময় দ্বিগুণ গতিতে চলে। অনেক বিজ্ঞানী লক্ষ্য করেছেন যখন তারা এই পর্বতের কাছাকাছি অবস্থান করেন, তাদের চুল, নখ দ্রুত গতিতে বৃদ্ধি পায়। হিন্দু শাস্ত্রে কৈলাস পর্বত অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। সূর্যের রশ্মি যখন এই পর্বতের উপরে পড়ে তখন যেন সোনার পাহাড়ের মতন দেখতে মনে হয়। কিছু বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীর যদি কেন্দ্রবিন্দু থেকে থাকে তবে সেটি হলো কৈলাস পর্বত। রাশিয়ার কিছু বিজ্ঞানী এক সময় এখানে আবহাওয়া নিয়ে গবেষণা করেছিল। তারা যখন তিব্বতের মন্দির ধর্মগুরুদের সঙ্গে সাক্ষাৎ করেন তখন গুরুজনেরা জানান এই পর্বতে বহু অলৌকিক ঘটনা ঘটেছে। এখানে বসবাসকারী তপস্বী ও সন্ন্যাসীদের সঙ্গে আধ্যাত্মিক জগতের এক অবিচ্ছিন্ন সম্পর্ক গড়ে উঠেছে। কৈলাস পর্বত হলো চারমুখী, যা দেখতে অনেকটা পিরামিডের মতো। এখান থেকে প্রভাবিত হয়েছে পৃথিবীর 4টি গুরুত্বপূর্ণ নদী: সিন্ধু, কর্ণালী, ব্রহ্মপুত্র এবং শতদ্রুত। এই 4টি নদী যেমন পর্বতের চারদিকে রহস্যময়ভাবে বিভক্ত করেছে। কিন্তু এক অদ্ভুত ঘটনা আজও বিজ্ঞানী ও যুক্তিবাদীদের ভাবিয়ে তোলে। সেটি হলো কৈলাস পর্বতে কম্পাস কাজ করে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা, কৈলাসে গেলে কম্পাস বিকল হয়ে যায়। কিছু ধর্মগ্রন্থে উল্লেখ আছে কৈলাস থেকে সব দিকের সূচনা হয়েছে, তাই দিক নিয়ন্ত্রণ করা যায় না। কৈলাস পর্বতের পাশে রয়েছে 2টি বিখ্যাত হ্রদ, মানসরোবর ও রাক্ষসস্থল। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মানসরোবর হলো পৃথিবীর সবথেকে পবিত্র ও নির্মল হ্রদ। অন্যদিকে রাক্ষসস্থল হলো লবণাক্ত ও অশুভ হিসেবে বিবেচিত। আচার্যের বিষয় হলো 2টি পাশাপাশি থাকার সত্ত্বেও যেন আকাশ পাতাল পার্থক্য বিরাজ করে। শোনা যায় এই পর্বতের আশেপাশে মাঝে মাঝে অদ্ভুত শব্দ ভেসে আসে, যার প্রতিধ্বনি ওম শব্দের মতো। বিজ্ঞানী বলে এটি বিশেষ বরফ গলার শব্দ ও বিশেষ আবহাওয়ার কারণে এই ধ্বনিটির সৃষ্টি হয়। এছাড়া কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেছেন তারা কৈলাস পর্বতের চূড়ার উপরে 7 রঙের আলোর ঝলকানি দেখেছে। নাসার বিজ্ঞানী বলে এটি আসলে চুম্বকীয় তরঙ্গের কারণে সৃষ্টির প্রতিফলন। বিগত সময়ে বহু মানুষ কৈলাস পর্বত জয় করার চেষ্টা করেছেন, কিন্তু কেউ সফল হতে পারেনি। 2004 সালে এক ভক্ত অর্ধেক পথ উঠে দেখল তার শরীরে হঠাৎ বার্ধক্যের ছাপ নেমে আসে। বার্ধক্য হয়ে তিনি ফিরে আসেন। অনেকে বলে কৈলাস পর্বত আসলে পর্বত নয়, বরং এটি প্রাচীন পিরামিড এর মতো বিশ্বের সবচেয়ে দুর্গ পর্বত মানুষ জয় করেছেন, কিন্তু কৈলাস পর্বত আজও জয় করতে পারেনি কেন? বিজ্ঞানীদের মতে এটির খাড়া ঢাল, প্রবল বরফ ঝড় এবং চরম আবহাওয়ার আরোহণকে প্রায় অসম্ভব করে তোলে। এছাড়া কোটি কোটি মানুষ ধর্মীয় বিশ্বাসের কারণে চীন সরকার এই পর্বতকে আরোহণ নিষিদ্ধ করে দেন। আপনি কি মনে করেন কখনো এই পর্বতের চূড়ায় কেউ জয় করতে পারবে? আপনার মতামত জানাতে ভুলবেন না এই কমেন্ট বক্সে।